জাফলং থেকে নতুন বাজারের চিত্র এটি। এ সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করেন প্রায় 15 থেকে 20 গ্রামের মানুষ। সড়কে ছোট বড় খানাখন্দের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বৃষ্টির দিনে ভোগান্তি যেন আরও বেড়ে যায়। কাদা জল মারিয়েই চলাচল করতে হয়। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ হাজারো মানুষ। সড়কটি যেন দিন দিন মরণ ফাঁদে পরিণত হচ্ছে। প্রতিদিনই অটো উল্টা পড়ে যেতেছে, মহিলা দুর্ভোগ হইতেছে, মেডিকেল যাইতেছে। বর্ষা মাস আসলে আমাদের খুবই বেহাল দশা, এবং এতে যে আমাদের কি পরিমাণ কষ্ট হয় সেটা ভাষা প্রকাশ করা যাবে না। বিশেষ করে বাচ্চারা, সামনে স্কুল আছে একটা, বাচ্চাদের খুবই কষ্ট হয়। জাফলং ইউনিয়নের মধ্যে অবস্থিত যতগুলো রাস্তা আছে সবগুলো রাস্তারই বেহাল দশা। শুধু এই রাস্তা নয়, একই চিত্র দেখা গেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তায়। 2022 সালে পাহাড়ি ঢলের তোড়ে গোয়াইনঘাট উপজেলার প্রায় 312 কিলোমিটার গ্রামীণ সড়ক বিধ্বস্তের পাশাপাশি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় অর্ধশতাধিক ব্রিজ ও কালভার্ট। গোয়াইনঘাট থেকে রাধানগর সড়ক একটু বৃষ্টি হলেই সড়কে জমে থাকে পানি। এতে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটির পুরো 8 কিলোমিটার এলাকা। এছাড়াও কালীনগর, মোহাম্মদপুর, মামারবাজার, নলজুরি ও নয়াবস্তির কান্দবস্তি সহ উপজেলার বিভিন্ন রাস্তায় দেখা গেছে খানাখন্দে ভরপুর। একজন রোগী যে ওই রাস্তা দিয়ে নিয়ে যাবো, আমরা কোনো অবস্থাতেই রোগী নিয়ে চলাফেরা করার মতো কোনো সিস্টেমই নেই রাস্তাটা। এই রাস্তার যে অবস্থা, আমরা হাঁটা পায়ে হাঁটা যাইতে এই অসুবিধা। সরকারের কাছে জোরালো আবেদন, এই রাস্তাটা অতি শীঘ্রই মেরামত করুক, এলাকাবাসীর মানুষ যাতে একটু সুখ শান্তিভাবে চলতে পারে। পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, রাস্তাগুলো এলজিআরডির আওতাধীন থাকায় ইউনিয়নের তহবিল থেকে কাজ করা সম্ভব হচ্ছে না। অপরদিকে দ্রুত মেরামতের কাজ করবে বলে আশ্বস্ত করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই তিনটি রাস্তা সংস্কার এবং পুনর্নির্মাণের জন্য রেজুলেশন আকারে উপজেলা থেকে পাঠানো হয়েছে। প্রতিটি রাস্তায় আমরা কতটুকু ভাঙ্গা, কি পরিমাণ মেরামত করতে হবে সেগুলো আমরা দেখে চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেব। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।